মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে প্রতিশ্রুতির উল্টোটাই করেছে বিজেপির সরকার। কারণ সব দিক থেকে পিছিয়ে আজ এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা। যেরকম বলতে গেলে শিক্ষা ব্যবস্থাও কিন্তু পিছিয়ে রয়েছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা। স্বাস্থ্য ব্যবস্থাতেও কিন্তু বেহাল পরিস্থিতি। অন্যদিকে লাগামহীনভাবে বিদ্যুতের মাশুল বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, এই সব দিক থেকে দেখতে গেলে এবার বিজেপি এবং মোথার সরকার কোনো রকমের বিকল্প ব্যবস্থা না করিয়ে প্রায় অমানবিক সিদ্ধান্তে শত শত গরিব মানুষকে আজ কিন্তু গৃহহীন হয়ে পড়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই বিজেপি এবং মোথার সরকার এমনটাই পরিস্থিতি করেছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে। শত শত গরিব মানুষ আজ গৃহহীন হয়ে পড়েছে এবং দেখা যাচ্ছে যে আগরতলায় অসহায় পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়ালেন জিতেন্দ্র চৌধুরী। তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। কোনো রকমের বিকল্প ব্যবস্থা না করে আগরতলার গোল চক্করের গরিবের বাড়ি ঘর বুলডোজার চালিয়ে ঘুরিয়ে দিল অমানবিক বিজেপি এবং মোথা সরকারের। এমনটাই কিন্তু ঘটেছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার আগরতলার গোল চক্করে। সেখানকার স্থানীয়, তারা বলতে গেলে অন্যান্য যারা এর আগেও যেসব সরকার ছিল, সিপিআইএম অর্থাৎ বামেরা যখন সেখানে সরকারি ছিল, তখন কিন্তু তাদের এখানে বসবাস করার অনুমতি দিয়েছিল এবং তারা প্রায় 50-60 বছর ধরে সেখানে বসবাস করছে। এবার কি করলো, কোনো রকমে বিকল্প ব্যবস্থা না করেই 7 দিনও হয়নি তাদের সেই ঘরবাড়ি বুলডোজার চালিয়ে উড়িয়ে দিল এবং এমনকি দোকানপাটেও কিন্তু তারা বুলডোজার চালিয়ে দিয়েছে। এইরকম পরিস্থিতিতে সেখানকার মানুষ তো গৃহহীন হয়েই পড়েছে। তারা কিন্তু এবার তারা কিভাবে ইনকাম করবে, তাদের যে ইনকামের সোর্স দোকানপাট, সেগুলোও কিন্তু তারা বুলডোজার দিয়ে চালিয়ে উড়িয়ে দিয়েছে, ভেঙে ফেলেছে। এইরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার গোলচক্করে আগরতলায় পৌঁছে যান জিতেন্দ্র চৌধুরী, অন্যান্য সিপিআইএম এর নেতৃত্ব। এবার দেখা যাচ্ছে যে কোনো রকমের বিকল্প ব্যবস্থা না করে যে বুলডোজার চালিয়ে দিল, এবার তারা থাকবে কোথায়, যাবে কোথায়? সেই কারণেই কিন্তু জিতেন্দ্র চৌধুরী যাদের আশ্বাস দিয়েছেন যে তাদের পাশে থাকবেন এবং তাদের কিন্তু একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবে। এবার দেখা যাচ্ছে যে এই যে মানুষগুলো গৃহহীন হয়ে পড়লো, তাদের পাশে রয়েছে ঠিক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এর আগেও আমরা দেখেছি ত্রিপুরাতে যে বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে একের পর এক কিন্তু যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, কিন্তু কোনো রকমের সরকারই রয়েছে নামে মাত্র, কোনো রকমের দরকারই কিন্তু নেই। তারা বন্যা পরিস্থিতি মোকাবিলা করতেও কিন্তু সিপিআইএমকে দেখা গেছে এবার যে শত শত পরিবার যে গৃহহীন হয়ে পড়লো, তাদের কিন্তু পাশে সরাসরি জিতেন্দ্র চৌধুরী। তার আরও এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। অন্যদিকে লাগামহীনভাবে বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি, তারও কিন্তু প্রতিবাদে এবার রাস্তায় নেমেছে সিপিআইএম দলটি। মানুষ যে এবার কিন্তু গৃহহীন শুধুমাত্র নয়, তাদের কিন্তু যে আয়ের উৎস সেটাও কিন্তু তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এইরকম পরিস্থিতিতে মানুষের পাশে রয়েছে সিপিআইএম দলটি, অর্থাৎ সিপিআইএম সরকারে নেই কিন্তু দরকারে রয়েছে। শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের একমাত্র ভরসা, তারই কিন্তু চিত্র আপনাদের সামনে আরও একবার তুলে ধরলাম। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে।